শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমাদের এই আয়োজন। বি এবং ডি ইউনিট যারা সাধারণ জ্ঞান অংশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান তাদের জন্য এটা হবে পাথেয়। আমাদের 30টি ভিডিওর এই সিরিজে আপনি যদি থাকেন তাহলে আপনাকে কোনো বিশ্ববিদ্যালয় পুরো মার্কস থেকে বাদ দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা শুরু করছি। আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি? আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। আর যদি আপনি টপ 5টা দেশের কথা ভাবেন তাহলে প্রথমে হচ্ছে রাশিয়া, তারপরে হচ্ছে কানাডা, তারপরে যুক্তরাষ্ট্র, দেন চীন, তারপরে হচ্ছে ব্রাজিল। তাহলে সবচেয়ে বড় রাষ্ট্র কোনটা? রাশিয়া। দ্বিতীয় সর্বোচ্চ কানাডা, তৃতীয় সর্বোচ্চ যুক্তরাষ্ট্র, চতুর্থ সর্বোচ্চ চীন। তাহলে এখানে উত্তরটা হবে কানাডা। কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত? আর্কটিকের সাথে বৃহত্তম সীমান্ত হচ্ছে রাশিয়ার সাথে। রাশিয়ার সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত রয়েছে। আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? আমি কিন্তু একটু আগেও বলেছি আপনাদের টপ 5টা দেশের যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় যারা। প্রথমে হচ্ছে রাশিয়া, দ্বিতীয় হচ্ছে কানাডা, তৃতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে এখানে উত্তর হবে যুক্তরাষ্ট্র। আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ আমরা ইতিপূর্বে জেনে গেছি যে এর উত্তর হচ্ছে রাশিয়া। আয়তন এবং জনসংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দেশ? ক্ষুদ্রতম এবং স্বাধীন দেশ সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি সম্পর্কে আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিচ্ছি। এটি হচ্ছে পৃথিবীর ছিদ্রায়িত দেশের মধ্যে একটি। ছিদ্রায়িত দেশ কোনগুলো? যে দেশগুলো হচ্ছে একটা স্বাধীন দেশের অভ্যন্তরে অবস্থান করে। যেমন ছিদ্রায়িত রাষ্ট্র আমরা যদি বলি তাহলে ইতালি এবং দক্ষিণ আফ্রিকা। কেন ছিদ্রায়িত রাষ্ট্র? কারণ হচ্ছে ইতালির ভিতর হচ্ছে ভ্যাটিকান সিটি এবং সান মেরিনো। দক্ষিণ আফ্রিকা কেন ছিদ্রায়িত রাষ্ট্র? কারণ দক্ষিণ আফ্রিকার ভিতর লেসোথো এবং সোয়াজিল্যান্ড নামের স্বাধীন দেশ রয়েছে। তাই ইতালি এবং দক্ষিণ আফ্রিকাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো এসেছিল। দ্য লার্জেস্ট গ্লেসিয়ার্স আর। এখন আমাদের জানতে হবে যে গ্লেসিয়ার শব্দের অর্থ কি। গ্লেসিয়ার শব্দের অর্থ হচ্ছে হিমবাহ। হিমবাহ। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় হিমবাহ কোনটি? সবচেয়ে বড় হিমবাহ হচ্ছে মহাদেশীয় হিমবাহ। এখন মহাদেশীয়র এখানে কোনটা আছে দেখেন, কন্টিনেন্টাল। কন্টিনেন্টাল মানে হচ্ছে মহাদেশীয়। তাহলে এর উত্তর হবে কন্টিনেন্টাল গ্লেসিয়ার। সমুদ্র পথে প্রথম বিশ্ব ভ্রমণ করেন কে? সমুদ্র পথে প্রথম বিশ্ব ভ্রমণ করেন ফার্ডিনান্ড ম্যাগেলান। ফার্ডিনান্ড ম্যাগেলান প্রথম সমুদ্র পথে বিশ্ব ভ্রমণ করেন। হুইচ ইজ দ্য স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া? এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? আয়তনে সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি? বিশ্বে আপনারা জানেন যে 195টি স্বাধীন রাষ্ট্র রয়েছে, তার মধ্যে সর্বশেষ অর্থাৎ 195তম যে স্বাধীন রাষ্ট্র সেটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। রাষ্ট্রটির নাম হচ্ছে দক্ষিণ সুদান, যেটি স্বাধীনতা লাভ করে 9 জুলাই 2011 সালে। 9 জুলাই 2011 সালে 195তম স্বাধীন দেশ হিসেবে দক্ষিণ সুদান আত্মপ্রকাশ করে। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ। পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে কোন রেখা? পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে বিভক্ত করেছে নিরক্ষরেখা। পৃথিবীর আনুমানিক বয়স কত বছর? পৃথিবীর আনুমানিক বয়স হচ্ছে 454 কোটি বছর। 454 কোটি বছর।
অযথা বিভিন্ন বই কিনে সময় নষ্ট করবেন না, কারণ হচ্ছে হয়তোবা শর্টকাট প্রিপারেশন নিতে পারবেন না। এত অল্প সময়ে সুন্দর প্রিপারেশন নেওয়ার জন্য এই ভিডিওগুলো দেখতে থাকুন। দ্য স্মলেস্ট কন্টিনেন্ট, সবচেয়ে ছোট মহাদেশ অব দ্য আর্থ, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? এটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। আফটার দ্য ব্রেক আপ অফ সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়নের ভাঙার পরে, হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি, কোনটি সবচেয়ে বড় দেশ? ইন টার্মস অফ এরিয়া, মানে আয়তনে সবচেয়ে বড় দেশ, এটি হচ্ছে রাশিয়া। হাউ মেনি কন্টিনেন্ট আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে? সহজ প্রশ্ন, 7টি মহাদেশ রয়েছে। সম্প্রতি বৃহত্তম মহাদেশ কোনটি? বৃহত্তম মহাদেশ আমরা জানি যে এশিয়া মহাদেশ। প্রশ্ন আসলে অনেকভাবে করে আপনাদেরকে কনফিউজড করার চেষ্টা করবে। আপনারা যদি আপনাদের সঠিক ইনফরমেশনটা মনে রাখেন তাহলে কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট হবে না, আর যদি ভাষা পড়েন তাহলে কিন্তু কনফিউশন ক্রিয়েট হবে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং। কোনটি মধ্য এশিয়ার রাষ্ট্র নয়? আমরা জানি মধ্য এশিয়ার রাষ্ট্র হচ্ছে আজারবাইজান, কাজাখস্তান, তাজিকিস্তান, কিন্তু আলজেরিয়া কিন্তু মধ্য এশিয়ার রাষ্ট্র নয়। আলজেরিয়া হচ্ছে ইউরোপের একটি রাষ্ট্র। কোন দেশ এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত? বারবার এই প্রশ্নটি আসে যে কোন দেশ ইউরেশিয়ান দেশ, যেটি ইউরোপেও আছে এশিয়াতেও আছে। তাহলে ইউরেশিয়ান দেশ হচ্ছে তুরস্ক। তুরস্ক হচ্ছে 2টা মহাদেশে অবস্থিত, এশিয়া এবং হচ্ছে ইউরোপ। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? এশিয়ার ক্ষুদ্রতম দেশ, প্রশ্নটি কিন্তু আমরা একটু আগেও পড়েছি, মালদ্বীপ। এশিয়া মহাদেশের আয়তন কত? এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে 4,45,00,000 বর্গ কিলোমিটার। কোনটি বা কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? এখানে যে দেশগুলো আছে সেই দেশের মধ্যে এশিয়া মহাদেশে অবস্থিত হচ্ছে উত্তর কোরিয়া। কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়? দক্ষিণ এশিয়ার দেশ নয় হচ্ছে, এখানে দেখেন আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, এগুলো দক্ষিণ এশিয়ার দেশ। মিয়ানমার দক্ষিণ এশিয়ার দেশ নয়। মিয়ানমার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। আর আমরা যে এই প্রশ্নটা পড়েছি যে উত্তর কোরিয়া, এটা মূলত হচ্ছে উত্তর কোরিয়া হচ্ছে দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়ার দেশ। দূরপ্রাচ্য অথবা পূর্ব এশিয়ার দেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা প্রশ্নই মুখস্থ করে রাখতে হবে। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কয়টি? এশিয়া মহাদেশে দেশের সংখ্যা হচ্ছে 44টি। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? আপনারা হয়তোবা জানেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কিন্তু চীনে, আর চীনেরা কথা বলে হচ্ছে চাইনিজ, আর চাইনিজ ভাষার আরেকটা নাম হচ্ছে মান্দারিন। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি লোক যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে মান্দারিন। কোন দেশটি দক্ষিণ এশীয় নয়? দক্ষিণ এশীয় নয় এরকম দেশ হচ্ছে বাহরাইন। আর অন্যদিকে দেখেন শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, এগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? আমরা জানি যে ইথিওপিয়া হচ্ছে আফ্রিকার দেশ। তারপরে হচ্ছে এখানে দেখেন বেলজিয়াম ইউরোপের দেশ, কিন্তু জাপান কিন্তু এশিয়া মহাদেশের দেশ। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্র কোনটি? মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্র হচ্ছে কাজাখস্তান। আপনারা মনে রাখতে পারেন যে কাজীদের বাসস্থান আসলে কাজাখস্তান, এটা হচ্ছে সবচেয়ে বড় দেশ। জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? জনসংখ্যার দিকে যদি আপনি চিন্তা করেন তাহলে এশিয়ার সর্ববৃহৎ দেশ হচ্ছে চীন। তার ঠিক পরের অবস্থানেই আছে ভারত। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন। এশিয়ার সর্ব উত্তরের বিন্দু নিচের কোনটি? এশিয়ার সর্ব উত্তরের বিন্দু যদি আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে চেলিউস্কিনের অগ্রভাগকে বলা হয় এশিয়ার সর্ব উত্তরের বিন্দু। তারপরের যে প্রশ্নটি আমরা দেখি, দক্ষিণ এশিয়ার কোন দেশটি আয়তনে বাংলাদেশের কাছাকাছি বা সমকক্ষ? নেপালের আয়তন বাংলাদেশের প্রায় কাছাকাছি। এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু কি ছিল? অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু মূলত হচ্ছে গৌতম বুদ্ধের জীবন কাহিনী নিয়ে। ভারতের জাতীয় পাখি নাম কি? ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। ভারতের সর্বকনিষ্ঠ রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল? এখন আর কিন্তু তেলেঙ্গানা সর্বকনিষ্ঠ রাজ্য না। আচ্ছা, যাই হোক, দেখেন যে এটি আগে যেই রাজ্যের অংশ ছিল সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতের মোট রাজ্য কতটি? ভারতের বর্তমানে মোট রাজ্য হচ্ছে 28টি। আচ্ছা, তাহলে আপনারা এই প্রশ্নটা মনে রাখতে পারেন যে তেলেঙ্গানাই হচ্ছে বর্তমানে ভারতের 28তম রাজ্য। ভারতের টেলিগ্রাফ কত বছর চালু ছিল? ভারতের টেলিগ্রাফ চালু ছিল প্রায় 162 বছর। ভারতীয় কাশ্মীরের কোন অংশে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ? ভারতীয় কাশ্মীরের কোন অংশে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ? বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে লাদাখে। ভারতের বর্তমান জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম কি? জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে জাতীয় গণতান্ত্রিক জোট। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড ভারতের মূলত কি? উত্তরাখণ্ড হচ্ছে ভারতের একটি রাজ্য। ঐতিহাসিক বাবরি মসজিদ নাম শুনেছেন অনেকেই। এটি আসলে কোথায় অবস্থিত? ঐতিহাসিক বাবরি মসজিদ অবস্থিত অযোধ্যায়। ভারত প্রজাতন্ত্র ঘোষিত হয় কত সালে? ভারত প্রজাতন্ত্র ঘোষিত হয় 1950 সালে। দেখেন, এই প্রশ্নটা ভারতের 26তম রাজ্য কোনটি? এটা আসার মতো এখন আর সম্ভাবনা নেই, কারণ এখন আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে তেলেঙ্গানা বর্তমানে ভারতের 28তম রাজ্য, ওটা মনে রাখতে পারেন। ভারতের বর্তমান সংসদে কোন রাজনৈতিক দলের সবচেয়ে বেশি সদস্য রয়েছে? এটি হচ্ছে বিজেপি। বিজেপির রাজনৈতিক দলের সবচেয়ে বেশি সদস্য রয়েছে। ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়, প্রশ্নটি কিন্তু প্রথমেই পড়েছেন 1950 সালে, এখানেও 1950 সালে, আর তারিখটা হচ্ছে 26শে জানুয়ারি। দেখেন, এই প্রশ্নটা কিন্তু এসেছিল সাস্টে, আচ্ছা, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। ভারতীয় সংবিধান থেকে 370 ধারা বিলুপ্তির অর্থ কি? 370 ধারা বিলুপ্তির অর্থ হচ্ছে জম্মু কাশ্মীরকে প্রদত্ত বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এখান থেকে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এখন দেখব, যেমন বিজেপি কি? বিজেপি হচ্ছে রাজনৈতিক দল। ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান এবং নিকোবর দ্বীপগুলো, যেগুলোকে দ্বীপপুঞ্জ বলা হয়, ভারতের মূলত কোন ধরনের অঞ্চল? আন্দামান এবং নিকোবর এগুলো হচ্ছে ভারতের ফেডারেল অঞ্চল। ভারতের জম্মু কাশ্মীর কবে বিশেষ মর্যাদা বিশিষ্ট রাজ্যের স্বীকৃতি হারায়? এই স্বীকৃতি হারায় হচ্ছে 2019 সালের 5ই আগস্ট। আর এই স্বীকৃতি হারানোর ক্ষেত্রে যে ধারাটি তাদের সংবিধানের ধারার সাথে মিল আছে সেটি হচ্ছে 370 ধারা। 370 ধারাই হচ্ছে এই বিশেষ মর্যাদা তারা হারায়। বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি এটি ভারতের গুজরাটে অবস্থিত। ভারতে বর্গী নামে পরিচিত ছিল কারা? ভারতে বর্গী নামে পরিচিত ছিল
মারাঠারা। ভারতের দ্বিতীয় নগরায়ন কোন সময় ঘটেছিল? ভারতে দ্বিতীয় নগরায়ন ঘটেছিল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস? সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস হচ্ছে ভারতে। ভারত বিভক্তির সময় 1947 সালের সীমানা নির্ধারণ কমিশন কি নামে পরিচিত ছিল? সীমানা নির্ধারণ কমিশন ছিল র্যাডক্লিফ কমিশন নামে। তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল? তাজমহল সপ্তদশ শতাব্দীতে তৈরি হয়েছিল। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটি কে লিখেছেন? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইটি লিখেছেন মহাত্মা গান্ধী। ভারতের স্বাধীনতা দিবস কবে? ভারতের স্বাধীনতা দিবস হচ্ছে 1947 সালের 15ই আগস্ট। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ভারতের লোকসভায় মানে তাদের যে পার্লামেন্ট আছে ওখানে সরকার গঠন করতে ন্যূনতম আসনের প্রয়োজন কতটি? ন্যূনতম আসনের প্রয়োজন 272টি। ভারতের পশ্চিমবঙ্গের আইনসভার নাম কি? আইনসভার নাম হচ্ছে বিধানসভা। টাইগার হিল এটি কোথায় অবস্থিত? টাইগার হিল অবস্থিত দার্জিলিংয়ে। দেখেন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা, সো এতটাই ইম্পর্টেন্ট যে আপনি কোনো প্রশ্নই বাদ দিতে পারবেন না। মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রম খুলেছিলেন? আশ্রম খুলেছিলেন প্রথম কলকাতায়। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে? রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে মূলত দক্ষিণ আফ্রিকায়। কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়? বাবরি মসজিদ ধ্বংস করা হয় 6 ডিসেম্বর 1992 সালে। চিকেন নেক বলতে আসলে কি বোঝানো হয়? চিকেন নেক বলতে বোঝানো হয় শিলিগুড়ি করিডোরকে। ভারতের প্রেসিডেন্ট আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম কি নামে বহুল পরিচিত ছিল? তিনি মিসাইল ম্যান নামে সর্বাধিক পরিচিত ছিলেন। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ কাকে বলা হয়? বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ বলা হয় মাদার তেরেসাকে। যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত তার নাম কি? তার নাম হচ্ছে মমতাজ, এজন্যই তাজমহল নাম হয়েছে। আকসাই চীন মহাসড়ক এই মহাসড়কটি কোথায় অবস্থিত? আকসাই চীন মহাসড়ক হচ্ছে কাশ্মীরে অবস্থিত। জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি, নিচের কে? তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না, এখানে কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না জ্যোতি বসু, অন্যান্য সবাই প্রধানমন্ত্রী ছিলেন। মাদার তেরেসার পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির নাম কি? এই প্রতিষ্ঠানটির নাম ছিল মিশনারিজ অফ চ্যারিটি। শূন্য সংখ্যার আদি ধারণা কাদের? শূন্য সংখ্যার আদি ধারণা হচ্ছে ভারতীয়দের। দেখেন কিছু প্রশ্ন কিন্তু আপনি এমনিতেই হচ্ছে স্কিপ করতে পারবেন, যেমন এরকম প্রশ্ন আপনার পড়ার দরকার নেই। 10 ভিত্তিক সংখ্যা চালু হয় কোন দেশে? এটিও হচ্ছে ভারতে চালু হয়। যেমন লাল বাহাদুর শাস্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন, এরকম প্রশ্নও কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারেন। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কোন দেশকে? এটি হচ্ছে ইন্ডিয়া। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশও কিন্তু ভারত, প্রথম হচ্ছে চীন। তাছাড়া আরও কিছু ইনফরমেশন আপনাকে এই ইন্ডিয়া সম্পর্কে দেই, সেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের যে শহরকে ওয়াইফাই শহর বলা হয় এটি হচ্ছে বেঙ্গালোরকে ওয়াইফাই শহর বলা হয়। আমরা কিন্তু একদমই ধারাবাহিকভাবেই যাব, কারণ কোনো প্রশ্ন যাতে আপনার বাদ না পড়ে এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি যাতে আপনার হয় সেদিক থেকে খেয়াল রেখেই কিন্তু আমরা একদম প্রথম থেকে সিলেবাস অনুযায়ী ধরেছি। যেমন
কোন দেশ চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য ইউয়ান মুদ্রা ব্যবহার করে থাকে? এই দেশটি হচ্ছে পাকিস্তান। কোন দেশটি মেমোগেট কেলেঙ্কারির সাথে যুক্ত ছিল? মেমোগেট একটি কেলেঙ্কারির নাম, যে এই দেশ এর সাথে যুক্ত ছিল সেটি হচ্ছে পাকিস্তান। ডটার অব দ্য ইস্ট এই বইটি লিখেছেন কে? ডটার অব দ্য ইস্ট বইটি লিখেছেন বেনজির ভুট্টো। পাকিস্তানের জেনারেল পারভেজ মোশাররফ কত সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন? ক্ষমতা দখল করেছিলেন 1999 সালে। এরকম প্রশ্নও কিন্তু আসার খুব বেশি সম্ভাবনা নেই। খুব চমৎকার একটি প্রশ্ন, লাইন অফ কন্ট্রোল এটি কোন দুই দেশের মধ্যে অবস্থিত? লাইন অফ কন্ট্রোল এটি অবস্থিত ভারত এবং পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা। পাকিস্তান শব্দটি সর্বপ্রথম কে তৈরি করেন? পাকিস্তান যে শব্দ, এই শব্দটি প্রথম তৈরি করেন চৌধুরী রহমত আলী। ডটার অব দ্য ইস্ট এই কাকে বলা হয়? ডটার অব দ্য ইস্ট বলা হয় বেনজির ভুট্টোকে। ঐতিহাসিক তক্ষশিলা এটি কোথায় অবস্থিত? তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। সোয়াত উপত্যকা, সোয়াত উপত্যকা মূলত হচ্ছে পাকিস্তানে অবস্থিত। ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়? 1958 সালে। পাকিস্তান সর্বশেষ পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় 1998 সালে, আর তারিখটি ছিল 28 মে। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? বেনজির ভুট্টো। আপনারা দেখে থাকবেন যে ঘুরে ফিরে এমন ধরনের প্রশ্নই কিন্তু বারবারই আসে। যেমন কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই? সমুদ্রের যোগাযোগ নেই হচ্ছে ভুটানের সাথে। এশিয়ার বজ্রপাতের ভূমি হলো, এশিয়ার বজ্রপাতের ভূমি বলা হয় ভুটানকে। কোন দেশ প্রথম জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করে? এদিক থেকে মানে সবচেয়ে এগিয়ে আছে হচ্ছে ভুটান। ভুটানের রাষ্ট্রীয় ফুল, ভুটানের রাষ্ট্রীয় ফুল হচ্ছে নীল পপি। খুব সুন্দর একটি প্রশ্ন, কোন দেশ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপির পরিবর্তে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস জিএনএইচ ব্যবহার করে থাকে? এটি হচ্ছে ভুটান। ভুটান আসলে খুবই একটা পজিটিভ কান্ট্রি। ভুটানের জাতীয় খেলা কোনটি? ভুটানের জাতীয় খেলা হচ্ছে আর্চারি। ভুটানের জনগণ দেশের ইতিহাসে প্রথমবারের মতো কখন ভোটাধিকার প্রয়োগ করেন? এটি ছিল 2008 সালে। এর আগে কিন্তু রাজারা শাসন করত। জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা তুলে ধরার জন্য যে দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রী সভার বৈঠক করেছে সেই দেশটির নাম হচ্ছে মালদ্বীপ। কোন দেশটিতে স্থায়ী কোনো সেনাবাহিনী নেই? স্থায়ী কোনো সেনাবাহিনী নেই মালদ্বীপে। মালদ্বীপ কোন সাগরে অবস্থিত? মালদ্বীপ মূলত ভারত মহাসাগরে অবস্থিত। মালদ্বীপের সরকার প্রধানকে কি বলা হয়? মালদ্বীপের সরকার প্রধানকে বলা হয় প্রেসিডেন্ট। এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। সার্কভুক্ত দেশে সাক্ষরতার হারে শীর্ষ দেশও কিন্তু হচ্ছে মালদ্বীপ। খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন, সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশের জমি ক্রয়ের চিন্তা করছে কোন দেশ? এটি হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ মূলত গঠিত হয়েছে অনেকগুলো দ্বীপ নিয়ে। নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? এশিয়ার হিন্দু রাষ্ট্র মূলত বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল, কিন্তু 2006 সালে আইন পাশের মাধ্যমে এটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। এরকম প্রশ্নগুলো যদিও আগে এসেছে, কিন্তু এগুলো কিন্তু এখন আর সাম্প্রতিক নেই, তাই এই প্রশ্ন আমরা অ্যাভয়েড করব।
আমরা যেটা করব, আপনাদেরকে সাম্প্রতিক প্রশ্নের জন্য 2টা ভিডিও দিব, যার মাধ্যমে আপনারা সাম্প্রতিক নিয়ে আর ভাবতে হবে না। বিশ্বের সর্বকনিষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্র কোনটি? এটি হচ্ছে নেপাল। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত? ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে নেপালে অবস্থিত। নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে কত সালে? রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে 2008 সালে। নেপালের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে? সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় 2008 সালে, যেটি হচ্ছে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটার পরে সংসদীয় গণতন্ত্র গঠিত হয়। শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে? 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে হাম্বানটোটা। অ্যাডামস পিক কোথায় অবস্থিত? অ্যাডামস পিক অবস্থিত শ্রীলঙ্কায়। দেখেন, 1960 সালে কোন দেশ সর্বপ্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করে? আর এই দেশটির নাম কিন্তু শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সরকার এবং তামিল গেরিলাদের মধ্যে মধ্যস্থতা করেছে কোন দেশ? নরওয়ে। শ্রীলঙ্কায় সদ্য অনুষ্ঠিত যে নির্বাচন, এটা কিন্তু এখন আর সদ্য অনুষ্ঠিত নয়, তাহলে এই প্রশ্ন বাদ। অ্যাডামস পিক কি এবং কোথায় অবস্থিত? অ্যাডামস পিক মানে হচ্ছে শ্রীলঙ্কার একটি পবিত্র পর্বত। অ্যাডামস পিক হচ্ছে শ্রীলঙ্কার পবিত্র পর্বত। শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে 1948 সালে। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? আমরা আগেও বলেছিলাম যে 1960 সালে সেটা হয় শ্রীলঙ্কা। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? আচ্ছা, নামটা হচ্ছে শ্রীমাব বন্দরনায়েকে, যার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। হোয়াট ওয়াজ দ্য ফর্মার নেম অফ শ্রীলঙ্কা? শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে সিলন। আপনারা জানেন বাংলাদেশে কিন্তু একটা ব্যাংকও রয়েছে, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি। আচ্ছা, ইন হুইচ কান্ট্রি এলিফ্যান্ট পাস ইজ সিচুয়েটেড? এলিফ্যান্ট পাস কোন দেশে অবস্থিত? এটি অবস্থিত শ্রীলঙ্কাতে। কয়টি দেশের সাথে আফগানিস্তানের অভিন্ন সীমান্ত রয়েছে? 6টি দেশের সাথে। আফগান সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ছিলেন মূলত কোন বংশের? পশতুন। লয়া জিরগা। লয়া জিরগা কি? লয়া জিরগা হচ্ছে আফগান শাসন কার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ। মধ্য এশিয়ার যে দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই, আফগানিস্তানের সীমান্ত নেই হচ্ছে কাজাখস্তান। সবচেয়ে বড় মধ্য এশিয়ার দেশ, অন্যান্য সবগুলিরই কিন্তু সীমান্ত রয়েছে। সর্বাধিক বিদেশি সাহায্য গ্রহণকারী দেশ ছিল হচ্ছে আফগানিস্তান। এখানে দেখেন আরেকটা প্রশ্ন, আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি? আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে পশতু। কান্দাহার এটি কোন দেশের শহর? কান্দাহার হচ্ছে আফগানিস্তানের একটি শহর। হিন্দুকুশ পর্বত। হিন্দুকুশ পর্বত হচ্ছে আসলে আফগান সীমান্তে অবস্থিত, কিন্তু পাকিস্তানে অবস্থিত। আফগানিস্তানের প্রবীণ নেতাদের সংগঠনের নামকে কি বলা হয়? এটি হচ্ছে লয়া জিরগা। আমরা আগেও একটি প্রশ্ন পড়েছিলাম যে আফগান শাসন কার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদকে বলা হয় লয়া জিরগা। আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাধিক্য? সবচেয়ে বেশি হচ্ছে পশতুন। পশতুন জাতিগোষ্ঠীর সদস্য। যেটা আমরা দেখেছি যে আফগান সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও ছিলেন পশতুনের। যে শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয়, আমরা জানি হেরাত, কান্দাহার, তারপর হচ্ছে মাজারি শরীফ, এগুলো হচ্ছে আফগানিস্তানের শহর, কিন্তু কোয়াটা এটা আফগানিস্তানের শহর নয়। ফরেন ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সেকেন্ড হোম প্রোগ্রাম চালু করেছে কোন দেশ? এটি চালু করেছে মালয়েশিয়া। টেঙ্কু আব্দুর রহমান তিনি মূলত কে ছিলেন? তিনি হচ্ছে মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা। কোনটিতে মালয়েশিয়া পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে? এটা হচ্ছে রাবার শিল্পে। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন কত সালে?
1981 সালে হয়েছিলেন। ব্রিটেনের নিকট থেকে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? ব্রিটেনের কাছ থেকে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে 1975 সালে। পৃথিবীর সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদনকারী দেশ কিন্তু মালয়েশিয়া। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? মালয়েশিয়া একটু আগেও আমরা বলেছি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, তাহলে এটি ব্রিটেনের উপনিবেশ ছিল। এই পুরো ভিডিও সিরিজটি আসলে শুধুমাত্র তাদের জন্যই যারা সাধারণ জ্ঞানের উপরে পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিতে চান। আমরা বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর উপর এই সিরিজটা চালু করেছি। অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে রেফার করবেন, আপনাদের ছোট ভাই যদি থাকে রেফার করবেন। ইনশাআল্লাহ আমরা এখানে পুরো সিরিজটা দিয়ে থাকব। আপনাদের জন্য শুভকামনা রইল একটা ভালো বিশ্ববিদ্যালয়ে আপনার জীবন গড়ার প্রত্যয় হোক। আসসালামু আলাইকুম।